ঢাকার জাতীয় স্টেডিয়াম দেশের ক্রীড়াঙ্গনের কেন্দ্রবিন্দু। তবে মাদক, দোকান আর যানবাহনের অব্যবস্থাপনায় এটি দিন দিন খেলোয়াড়দের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। দোকান ভাড়া এখনো আদিম আমলের, কয়েকজনের হাত বদলে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক দোকান ভাড়া তুলতে পারলে এই স্থাপনার আয় থেকেই ক্রীড়াঙ্গন পরিচালনা ব্যয়ের বড় একটা অংশ পাওয়া সম্ভব। তবে অদৃশ্য কারণে বছরের পর বছর ফাইল পড়ে থাকে টেবিলেই। বিস্তারিত মেহেদী নাইমের প্রতিবেদনে। জাতীয় স্টেডিয়াম দেশের অন্যতম প্রধান ক্রীড়া স্থাপনা। এই স্টেডিয়ামে দর্শকরা যখন খেলা দেখতে গ্যালারিতে ওঠে, ঠিক এরকম প্রবেশ পথগুলো দিয়েই কিন্তু ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য প্রবেশ পথ কিন্তু মালামাল দিয়ে পরিপূর্ণ, যারা বছরের পর বছর ভাড়া দিচ্ছেন না, বঞ্চিত হচ্ছে সরকার। যেই স্টেডিয়ামে পা পড়েছে মেসি, জিদানের বহুকালের সাক্ষী সেই ঐতিহাসিক জাতীয় স্টেডিয়াম যেন আস্ত একটা বাজার। ময়লা ফেললে ৫,০০০ টাকা জরিমানা কেবল সাইনবোর্ডেই, বাস্তবে অবস্থা এমনই ভাগার। জাতীয় ক্রীড়া পরিষদের চার্টে আছে স্টেডিয়ামের নিচ তলার দোকান ভাড়া প্রতি বর্গফুট ২৯ টাকা ও দ্বিতীয় তৃতীয় তলা ২৭ টাকা, কিন্তু কয়েক হাত বদল হয়ে বাস্তবে এর ভাড়া প্রায় লাখ টাকা। ধরুন ১০০ বর্গফুটের এই দোকানটির ভাড়া সরকার কর্তৃক রেটে পড়ে ৩,০০০ টাকা, কিন্তু তারা দিচ্ছে ৩০,০০০ টাকারও বেশি। কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, তা এই হিসেবে কিছুটা হলেও পরিষ্কার। আমাদের যে স্টেডিয়ামের দোকানগুলো আছে, এইটা কত বছরের লিজ আমরা কিন্তু কেউ জানিও না। অ্যাকচুয়ালি আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ কত টাকা এখান থেকে আয় করে তাও আমরা জানি না। তো আমি এইটুক বলতে পারি যে জাতীয় ক্রীড়া পরিষদ কিছুই পায় না। অনেকগুলা যেমন আমাদের টয়লেট ছিল, এগুলো আর টয়লেট নেই। খুঁজলে দেখা যাবে কেউ বলছে 99 ইয়ার্স লিজ দিচ্ছে, আর কেউ মালিকও খুঁজে পাচ্ছে না। আর সরকারি জায়গা তো আর লিজ দিতে পারে না, এটা হয় না। এটা চেক করতে গেলে মোটামুটি দেখা যাবে যে কারোই সঠিক কাগজপত্র নেই। প্রতিটি দোকানের সামনে এমন অস্থায়ী দোকানের ভাড়া কারা নিচ্ছে? রাস্তা দিয়ে হাঁটাচলা করার অবস্থা নেই। স্টেডিয়ামের প্রাঙ্গণে শত শত গাড়ি, বাস পার্কিং করা। টোল দিয়ে জনসাধারণের গাড়ি তো ঢুকতে হয়ই, খোদ খেলোয়াড়দের গাড়িও বিনা টাকায় ঢুকতে পারে না। কিন্তু সরকার লাভের অংশ কতটুকুই বা পাচ্ছে? পরিস্থিতি এতটাই খারাপ যে একটা জাতীয় স্টেডিয়ামের পাশ দিয়ে হাইটে গেলে মনে হয় যে একটা বাজারের পাশ দিয়ে হাইটে যেতেছি। খেলার মাঠের সামনে এভাবে অনৈতিক কাজ করা, এটা খেলার সাথে যায় না। আর যেহেতু এই জায়গায় দিয়ে অনেক মানুষ চলাচল করে, এগুলো ভালো না। এখানে গাড়ি চলাটা একটু কম করে দিলে আমাদের জন্য ভালো হয়। একটা প্লেয়ারের মন-মানসিকতা আর একটা নেশাখোর মন-মানসিকতা অবশ্যই আলাদা থাকে। খেলাধুলা মাদকের বিপরীত শব্দ, কিন্তু ফেডারেশন থেকে বেরোলেই ক্যামেরায় ধরা পড়ে এমন মাদক গ্রহণের দৃশ্য। রাতের পরিবেশ আরও ভয়াবহ, ছিনতাইকারীদের অগাধ বিচরণ। বাইরে থেকে ইন্টারন্যাশনাল তো খেলতে আসে, তো তারা যখন আসে এসব দেখে, তো এটা আসলে এই খেলার জায়গায় থাকাটা আসলেই অপ্রীতিকর দেখায়। যখন আমরা টুর্নামেন্ট খেলতে আসি, এখানে অনেক রাত করে আমাদের বাইরে খেতে যেতে হয়। এখানে ওই গাঁজাখোর ছিনতাইকারী ওরা থাকে, আমাদের একটু ভয় লাগে। ফুটপাতের এসব দোকানগুলো প্রতি মাসে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে, কিন্তু সরকার পায় না এক কানাকড়িও। বছরের পর বছর এসব চললেও অদৃশ্য কারণে ফাইল পড়ে থাকে টেবিলে। গণমাধ্যমের খবরে কিছু সময় হইচই হয় প্রতিবার, কিন্তু অদৃশ্য শক্তি ম্যানেজ করে ফেলে সব কিছু। দোকানের কোটি কোটি টাকা হারিয়ে অ্যাথলেটরা ধুঁকতে থাকে সেই অর্থের অভাবে। আপনি কি পজিশন কিনছেন নাকি ভাড়া নিচ্ছেন? ভাড়া কত দেন? 26,000। আমিনুল হক এবার কি পারবেন সেই পুরনো দুর্নীতির বৃত্ত ভেঙে সত্যিকারের খেলার পরিবেশ ফিরিয়ে আনতে? মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।